সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, দ্বিতীয় না শুধু অনেক কোনো ক্লাসের পাঠ আমি অনেকদিন দিতে আসছি না, কারণ মনে করছি দ্বিতীয় সময় পরীক্ষা হয়তো হয়ে গেছে। দ্বিতীয় সময় পরীক্ষা হওয়ার পর যেহেতু আমার অন্যান্য সাবজেক্টের পরীক্ষা হবে, তাই ওই পরীক্ষায় ব্যস্ত থাকবে, তাই হয়তো অঙ্ক গণিত পাঠ দেখবে না, এই চিন্তা করে দিই নে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে পাঠ দিতেছি, জানি না কেউ দেখবো কিনা। তা আমরা পাঠ শুরু করি তাহলে। হ্যাঁ, তোমাদের আগে আমি সর্বশেষ পাঠ দিয়েছিলাম 2 এবং 3। শ্যামলা 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 215 খরচ করলো, তার কাছে কত রইলো? যে খরচ করলো মানে কমলো বিয়োগ। আবার ক্রিকেট খেলা বাংলাদেশ 358 রান করেছে, শ্রীলঙ্কা 312 রান করেছে, কোন দল বেশি রান করেছে? তার বিয়োগ করলেই পাওয়া যায় যে কি বেশি রান। যেমন বাংলাদেশ যদি 5 করতো রান করতো, শ্রীলঙ্কা 3 রান করতো, তো বাংলাদেশ কত বেশি করতো? 2 রান বেশি করতো। তো এটা বিয়োগ। তো একটি বিদ্যালয়ে এত শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা এত হইলে ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? তো ছাত্রছাত্রী মিললে যা হয়, তার থেকে যদি ছাত্রটা বাদ দিয়ে তাহলে ছাত্রটা থাকে, আর ছাত্র বাদ দিলে এটাও বিয়োগ হবে, কারণ তোমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী 5 জন হইতো, ছাত্রী 2 জন। এরকম অঙ্ক তোমরা গেলে সব বিয়োগ। তবে এই অঙ্কগুলো তোমরা এরকম প্রশ্নের পাঠ দিলে তোমরা বেশি দেখো না। যাই হোক, তোমার এই অঙ্ক পরীক্ষায় গিয়ে চলে গেছে, আমি ঠিক তাও জানি না। তাই আমি আজকে এই পাঠটি না দিয়ে আমি এখানে একটু কঠিন পাঠে আমি এটা দিতে চাইতেছি, 70 পাতার। তাহলে আমি যে অঙ্কটি তোমাদের একটু কঠিন, এটা একটু আর কি যোগ বিয়োগ আছে, এটা বুঝাই দিই। 70 পাতায়, একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। এখন গাণিতিক বাক্যও করা যেতে পারে, আবার এমনও আমরা করতে পারি। তাই একটি বিদ্যালয়ে যে 625 জন শিক্ষার্থী ছিল, বছরের শুরুতে 225 শিক্ষার্থী নতুন ভর্তি হলো। ভর্তি হলে কী হয়? বাড়ে না? তোমাদের স্কুলে যদি যাই ছাত্র থাকে, 2 জন যদি ভর্তি হয় 2 জন বাড়ে, তাই না? আবার যদি 2 জন চলে যেত তাহলে 2 জন কমতো। তা ভর্তি হইলে বাড়ে। তা 275 শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, 35 জন চলে গেছে। তাহলে ওই বিদ্যালয়ে কত শিক্ষার্থী? তাহলে ভর্তি যখন হলো সেটা যোগ হবে, আর যেটা চলে গেল সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন তাহলে করি যে এটা যদি আমরা গাণিতিকভাবে করি, তাহলে মনে করো 625 জন শিক্ষার্থী ছিল না, তার থেকে 275 জন চলে গেছে না, তো বিয়োগ হইব। আবার ভর্তি হয়েছে, তো তাহলে ভর্তি হইলে 275 যোগ হইলো, তাই না? আবার 35 জন চলে গেছে, এটা হলো গাণিতিক বাক্য। অর্থাৎ যোগ করে তারপর বিয়োগ। তো আমরা গাণিতিক বাক্যে করতে পারি, যোগ করে বিয়োগ করলে হবে। আমরা এটা না করে আমরা সরাসরি কীভাবে করবো সেটাই বুঝাইতেছি। তা একটি বিদ্যালয়ে ছাত্র শিক্ষার্থী ছিল কত? আচ্ছা, আমি এখানে যে যা আছে তা এটা লেখা যায়। একটি বিদ্যালয়ে 625 শিক্ষার্থী ছিল, তো এইভাবে লিখি, যেমন আছে বইয়ের মধ্যে। এভাবে পুরাটা না, এভাবে লিখতে পারি। একটি বিদ্যালয়ে লিখে আমরা নিচে লিখে 600 শিক্ষার্থী ছিল, 625 জন শিক্ষার্থী ছিল, এটাও লিখতে পারি। বা শিক্ষার্থী ছিল 625 জন, এভাবে লিখলে একটু ভালো হয়, কারণ ওটা ডাইন ধারে চলে যায়। আর যদি তুমি মনে করি ভাবে লিখতে চাও না, তাহলে যেমন সেমন পুরাটা লিখতে পারতাম। একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল, আবার একটি বিদ্যালয় দাগ দিয়া শিক্ষার্থী ছিল 625 জন। আবার 625 জন শিক্ষার্থী ছিল এভাবে লিখতে পারো, সমস্যা নাই কোনো। তো ভর্তি হইলো কয়জন? নতুন ভর্তি হইল নতুন ভর্তি হলো কয়জন? 275 জন। তো 275 জন ভর্তি হইলো মানে বাড়লো। তাহলে এখন কয়জন হইল? এখন হলো
এখন শিক্ষার্থী হলো লিখতে পারো, এত লিখতে না পারলে এখন হলো লিখলে হবে। কয়জন? 5 5 10 শূন্য, হাতে হইল 1, 7 2 9 আর 1 10 শূন্য, হাতে হইল 1, 6 2 8 1 9, এই 900 জন হইল, তাই না? এখন আবার 35 জন শিক্ষার্থী চলে গেল। হ্যাঁ, বলছে নতুন 35 জন শিক্ষার্থী চলে গেল। তাহলে শিক্ষার্থী চলে গেল, একটু ঘুরে লিখতে হইব, নাহলে কি হবে না। 35 জন শিক্ষার্থী আগে লেখা যাবো না, শিক্ষার্থী চলে গেলে এভাবে লিখতে হবে, নাহলে জিনিসটা হয় না। তাহলে এখন শিক্ষার্থী হলো বিয়োগ হবে, কারণ যেহেতু চলে গেছে। 5 5 হইলে হাতে হইলে 1 6 10 হইব, 6 হইলে হাতে হইলে 1 8 8 হইব, 1 8 9 হইব, 865 জন। হ্যাঁ, তাহলে উত্তর হবে 865 জন। এখন আমি যেভাবে করছি, যে একটি বিদ্যালয়ে লেখা আছে 600 শিক্ষা ছিল, কিন্তু তোমার একটু ঘুরে লিখলে, না লিখলে লেখাটা সুন্দর হয় না। এই জন্য একটি বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল এইভাবে লিখতে হবে 625 জন। তারপর বলছে 275 শিক্ষার্থী নতুন ভর্তি হলো, তাহলে তোমাদের এখানে এভাবে লিখতে হবে নতুন ভর্তি হলো 275 জন। তো ভর্তি হলে কি বাড়লে কি হবে? যোগ। এখন তাহলে এখন শিক্ষার্থী হলো 5 5 যোগ করবা, 5 5 10 শূন্য, হাতে হইল 1, আমরা যোগটা পারি। 5 5 10 শূন্য, হাতে হইল 1, 7 8 2 9, 9 আর 1 10 শূন্য, হাতে হইল 1, 2 আর 1 3, 6 আর 3 9। নাহলে তোমরা তো হাতের কর গুনতে পারো তো না, আর না গুনতে পারলে 5 5 10 শূন্য, এই 5 5 10 তো তোমরা কইতে পারবা। হাতে হইল 1, 7 1 8 আর 2 কত? 8 এই তোমরা গুনবা এভাবে, 9 10 10 শূন্য, হাতে হইল 1, 6 আর 2 8 তোমরা বলতে পারবে, এটা সহজ। 7 8 আর 1 9। আর এখানে শিক্ষার্থী চলে গেলো 35 জন, তো চলে গেলো বিয়োগ 5 আছে, তারপর শূন্য ধরি 10, তাই না? 5 আর 10 হবো কয়লে আমরা গুনতে পারি, 5 6 7 8 9 10, 5 হইলে। এমনি যারা জানো তাদের আর গোনার দরকার নেই। হাতে হইলো 1, হাতে 1 থাকবে, হাতে রাখি 3 4 হয়ে গেল। এখন হাতের 1 দিয়ে যেহেতু 0 10 ধরছি, তা হাতে 1 থাকবো, তাই না? 3 1 4 হয়ে গেল। তো 0 10 দিয়ে 4 10 হবো 6 এলে, না পারলে গুনতে হবে স্যার 5 6 7 8 9 10। তো কয়ের ঘরে গেলো? এটা 6-এর ঘর, আমরা জানি এগুলা। হ্যাঁ, হাতের হইলো 1, 9 থেকে 1 গেলে 8 থাকে, এই 865 জন এখন হইলো। হ্যাঁ, তো 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বর অঙ্কটা কি আছে? ঝুমার 250 টাকা আছে। হ্যাঁ, এবং এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল? তাহলে ঝুমার আসছিল কত? 250 টাকা ছিল না? আছে। তা বাবা তাকে আরও 150 টাকা দিলেন, তা দিলে কি বাড়ে? তা বাড়লে কি হয়? যোগ, কমলে বিয়োগ। আসলে তো অঙ্ক খুবই সহজ জিনিস। বাড়লে যোগ আর বিয়োগ তোমরা এখন শিখলেই হয়ে যায়। বাড়লে যোগ, কমলে বিয়োগ আমরা জানি। 250 টাকা আছে, তার বাবা তাকে 150 টাকা দিল, মানে 150 টাকা বেড়ে গেল, তো যোগ দিতে হবে। আবার ঝুমা 230 টাকা দিয়ে একটা বই কিনলো, তো 230 টাকা ওই টাকা হওয়ার পরে সে যে 230 টাকা যদি একটা বই কিনে, তাই 230 টাকা কিনলে তোমার ওই টাকাটা তো একজনকে দিয়ে দিতে হবে, দোকানদারকে। তা 230 টাকা কমে যাবো না? তা হ্যাঁ, তার কাছে কত? তাহলে আমরা এখন দেখি তো, বাড়লে যোগ হবে, তখন দিল তখন যোগ, আর বই কিনলাম মানে খরচ করে ফেললাম, তাহলে বিয়োগ হবে, কমে গেল। এখন আমরা দেখি। হ্যাঁ, তা ঝুমার ছিল কত? ঝুমার ছিল হলো 250 টাকা। ঝুমার আছে, অথবা এবার বলে এখানে যেমন আছে ঝুমা 250 টাকা আছে, তুমি একটু ঘুরে লিখবা তাহলে ভালো হয়, নাহলে যেমন আছে এমনি লিখলেও হয়। ঝুমার আছে 250 টাকা, কারণ টাকাটা একটু ডাইন দেয় নিয়ে এলে অঙ্কটা করতে সুবিধা হয়। ঝুমার আছে যেমনি আছে এমনি লেখা যায়। বাবা দিল কত? বাবা তাকে দিল, হ্যাঁ, তার বাবা তাকে দিল, তার বাবা দিল আর কি। হ্যাঁ, তার বাবা দিল 150 টাকা। তা টাকা শুধু আবার টাকা লিখতে হবে না, দুটো কমা দিলে আমরা টাকা হয়ে যায়। তার বাবা দিল 150 টাকা। তা এখন ঝুমার হইল কত? এখন ঝুমার হলো
শূন্য শূন্য আমরা জানি 5 5 10 শূন্য, তোমরা সবাই এটা পারবা। হাতে হইলো 1, হ্যাঁ, 1 1 2 2 2 4, এটা সহজ পারবা। তো 400 টাকা হইলো এখন, না 400 টাকা হইলো। তাহলে এখন 400 টাকা হওয়ার পরে ঝুমা 230 টাকা দিয়ে কী করছে, একটা বই কিনছে। তো ঝুমা বই কিনলো, আচ্ছা ঝুমা না লিখলোই তো, ঝুমা লেখার দরকার নাই। বই কিনলো কত, বই কিনলো হইলো 230 টাকা দিয়া, 230 টাকা। তো এখন রইল কত, এখন ঝুমার রইল, বা এখন রইল শুধু লিখতে পারো, ঝুমার বারবার না লিখলো হবো, ঝুমার রইল, হ্যাঁ কত রইল, বিয়োগ তাহলে শূন্য, কারণ 200 কিনে ফেলছে তো কমে গেছে 3000, শূন্য শূন্য 3 আছে, শূন্যর কি উপরে শূন্য তো, উপরে শূন্য তো 10 ধরতে হবে, তাই না, শূন্য শূন্য মিলে গেলে শূন্যই হয়। তো 3 আছে, 10 কইলে এটা আমরা জানি 10-এর 3 গেলে 7 থাকে। আর না হইলে তোমরা গুনবা, তোমার গোনা তো এখন শিখে গেছো, 3 4 5 6 7 8 9 10, তো 7-এর ঘরে গেল 3.7 হইলে, হাতে রইল 1, 2 3 3 আর 4 হইব 1 হইলে, এই যে 170 টাকা। উত্তর 170 টাকা। তো তোমরা বুঝতে পারছো যে ঝুমাটা ছিল কত টাকা, বলছে যে ঝুমা 250 টাকা আছে। আবার একটু পড়াই দিয়ে দেখো যে ঝুমা 250 টাকা আছে এবং বাবা তাকে আর 150 টাকা দিল, মানে 150 বাড়বো। ঝুমা 250 30 টাকা দিয়ে এটা বই কিনলো, তো 250 টাকা আবার বিয়োগ হবে, কারণ কিনলো, তার কাছে কত টাকা রইলো। তাহলে আমরা এটা কীভাবে লিখছি দেখো, তো ঝুমার আছে 250 টাকা, তার বাবা দিল 150 টাকা। এখন ঝুমার হলো, তাহলে বাড়লো 0 0 5 5 10 0 2 1 400 টাকা হইলো। বই কিনলো সে, ঝুমা বই কিনলো 230 টাকা। তাহলে এখন ঝুমা কথাটা লিখতে পারো না, কাইটা দিলে ঝুমা না লিখলেও চলবো। তা এখন ঝুমার কত হইলো বিয়োগ করতে হবে, যেহেতু বই কিনে ফেলছে তাই বিয়োগ হবে, কমবে 0 0 3.7 হইলে, হাতে হইলে 3 হবে। অঙ্কের একেবারে সহজ জিনিস, বাড়লে যোগ, কমলে বিয়োগ, এইটাই হলো যোগ বিয়োগের নিয়ম। আর গুণটা হইলে একটা দিয়া বেশি, এটা পরে তোমাদের শিখাই দেবো। আর তাহলে আমরা বুঝতে পারলাম এখন, তাহলে দেখা যেতেছে 0 3 আছে 10 উপর 7 হইলে, হাতে হইলে 3 আছে 1 হইলে, 10 সাথে হাতের গোনা দেখাই দিছি, তো 170 টাকা রইল। তা ঠিক আছে, আজকের মতো আমি এখানে পাঠটা শেষ করে দিলাম। আমি একটু কঠিন অঙ্কই করাইলাম, ওটি করাইলাম না, কারণ তোমরা ওটি করাইলো দেখতে চাও না। আরোগুলি পরীক্ষা চলে গেছে কিনা আমি জানি না, তার জন্য আমি ওটি করাইলাম না। আর তোমরা যদি জানতেও পারো না যে তোমাদের কী হয়েছে না না হয়েছে, আমি তো স্কুলে এখন আর শিক্ষকতা করি না, রিটায়ার হয়ে গেছে, তোমরা জানো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকলে, নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার যখন পার্ট দিন তখন চলে দেবো। আর বেল আইকনটা বাজিয়ে রাখলে আরও ভালো হয়। তো আর একটু পছন্দ হলে একটু লাইক দিও। তো সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।